আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। সংস্কার নিয়ে দলগুলোর সাথে সংলাপের পরই নির্বাচন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, জুলাই অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় ফাউন্ডেশন গঠন। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। প্রাতিষ্ঠানিক সংস্কারে স্বচ্ছ নিয়োগ ও রাজনৈতিক প্রভাব দূর করার সুপারিশ করবেন কমিশন প্রধানরা। 3 মাসের মধ্যেই রিপোর্ট দেওয়ার আশাবাদ। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে, তাই এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটা চলবে না। যারা 1-2 মাস 2 মাসে যা হয়েছে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে। সংস্কার উদ্যোগে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, আশা ফখরুলের। আবারও বললেন, ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন শেখ হাসিনা। শ্রমিক অসন্তোষে আজও আশুলিয়া, গাজীপুরের শতাধিক গার্মেন্টস বন্ধ। শ্রমিক মালিকের সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা। শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি। ব্যবসায়ী ও সিএনজি চালকদের সংঘর্ষে রণক্ষেত্র সিলেটের বন্দর বাজার। মার্কেটের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদ, 20টি যানবাহন ভাঙচুর। আমরা মাল থাকতো না, আমরা মার্কেটের সামনে, তোমার গাড়ি থাকতো না। হঠাৎ তারা দেখি বিভিন্ন জায়গা দিকে ইট দিয়ে তারা আক্রমণ করি, আমরা সরতে পারছি না। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা। বললেন, পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়ে গর্বিত গোটা জাতি।